ঘরোয়া মশলা দিয়ে চিংড়ি পোলাও রেসিপি তৈরি করে দেখাবো। যারা একদম ঘরে থাকা আম উপকরণ দিয়েই মানে হাতের কাছে যে মশলাগুলো আছে সেই উপকরণ দিয়ে চিংড়ি পোলাও রান্না করা রেসিপি খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটা। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। কোনো টক দই বা নারকেলের দুধ লাগবে না। একদমই সহজভাবে চিংড়ি পোলাওটা দেখাবো। তাহলে আমি কিভাবে চিংড়ি পোলাওটা রেসিপি তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি পোলাও। আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, নদীর চিংড়ি এটা। মাথাটাতে একটু নোংরা থাকে, আবার আম পিঠের মানে পিঠের কাছে একটা রগ থাকে, সেটাও বের করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিছু মসলা নিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া, রসুন বাটা আর আদা বাটা, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো কিন্তু সবারই ঘরেই থাকে। আমি এই মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা তৈরি করব। আর খেতে হবে মানে অসাধারণ। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, কালো এলাচ নিয়েছি, সবুজ এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ, তেজপাতা আর হলো এই যে দারুচিনি নিয়েছি। আর এখানে পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আর পোলাওর চালের আমি এই চিংড়ি পোলাওটা করব। পোলাওর চালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছি। আর আমি এই পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে তুলে নিব, এটা পরে আমার কাজে লাগবে। বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় কিন্তু চলে যাব। যে গরম মশলাগুলো দেখাইলাম সেটা আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আবারও বলে দিচ্ছি, দারুচিনি আছে, কালো একটা এলাচ আছে, সবুজ এলাচ আছে আর লবঙ্গ আছে, গোলমরিচ আছে, তেজপাতা আছে। তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু যখন ফুটে উঠবে তখন আমি এই যে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়েছি। আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। যেহেতু শুকনা মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করব, এই জন্য এখানে কাঁচামরিচটা আমি অ্যাড করলাম। আপনারা এখানে কাঁচামরিচটা বেটেও দিতে পারেন। দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এই মশলাগুলো কিন্তু সবারই ঘরেই থাকে। আর এই মশলা দিয়েই যে চিংড়ি পোলাও এত মজা হয়, একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন। এখানে কোনো টক দই, বাদাম বাটা বা নারকেলের দুধ কিছুই ইউজ করি নাই। তবুও কিন্তু অসাধারণ লেগেছে। যারা এরকম সহজ রেসিপি খুঁজছেন তারা অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারেন। যখন একটু ভাজা হয়ে যাবে তখন এই মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আদা, রসুন, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আছে। আমি আবারও বলে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিব, কারণ অল্প একটু পানি দিয়ে কষাইলে মশলাটা পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে, না হলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। এই জন্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই চিংড়ি মাছের এই পোলাওটা অসাধারণ লেগেছিল এইভাবে খেতে। মানে অনেক কিছু না দিয়েও যে এত সুন্দরভাবে এত টেস্ট হয় আমি আগে জানতাম না। আসলে তৈরি করে খেয়ে আমি বুঝতে পারছি যে আসলে অনেক টেস্ট হয়, তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বেশি চিংড়ি মাছ যদি রান্না করা যায় তো রাবারি টাইপের হয়ে যায়। অবশ্যই ইলিশ মাছের মতোই কিন্তু চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি রান্না করে নামিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু আমার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। পানিটুক যখনই শুকিয়ে আসবে আমি চিংড়ি মাছটা কিন্তু উঠিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পানিটা কিন্তু খুবই সামান্য দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই পানিতেই কিন্তু চিংড়ি মাছটা হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলা এক সাইড করে তুলে নেব। আমি এখন চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেল। এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি এখন যে চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম, মানে আধা ঘন্টা কিন্তু পানিতে ভিজিয়ে পরে ছেঁকে আমি এটাকে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। এবার চালটাকে দিয়ে দিলাম। চালটা এখন ভালোভাবে এটা একদম ভেজে নিতে হবে। যখন শন একটা আওয়াজ আসবে, মানে ভাজাটা ভালোভাবে হবে, তখন কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দেব।
আর ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করছি। আর চাল আমি 1.5 কাপ মতো নিয়েছি, এখানে আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। ডবল পানি দিতে হবে। দিয়ে এখন হাই হিটে আমি জালটাকে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, একদম পানিটা টেনে আসা পর্যন্ত। যখন একটু কমে আসবে একদম, তখন আমি এই পর্যায়ে একটা লেবু রস আমি চিপে দিচ্ছি। ভাতটা খুব ঝরঝরে হবে, লেবুর রস দিলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হয়। আর এখানে আমি একটা উপকরণ অ্যাড করলাম, এখানে আমি 1 টেবিল চামচ মতো বিরিয়ানির মশলা অ্যাড করলাম। যেহেতু এখানে আমি টক দই বাদাম কিছু ইউজ করি নাই, সেজন্য 1 টেবিল চামচ মতো বিরিয়ানির মশলা অ্যাড করলাম আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আর বিরিয়ানির মশলা খুবই সামান্য দিয়েছি, মাত্র 1 টেবিল চামচ দিয়েছি। খুব বেশি কিন্তু দেয়া যাবে না, না হলে একটা চিংড়ির যে এক্সট্রা একটা আহ, মানে গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। খুব বেশি দেয়া যাবে না। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছগুলোকে একদম ভাত দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে এটাকে 10 মিনিট আমি দমে রেখে দিব। আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয় তলাটা, তাহলে আপনারা একটা তাওয়া দিতে পারেন। আমিও কিন্তু তাওয়া দিয়েছিলাম অফ ক্যামেরায়। দিয়ে 10 মিনিট একদম এটাকে দমে রেখে দিব। আর যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন উপরে দিয়ে দিচ্ছি। উপরে দেওয়ার জন্যই কিন্তু আমি বেরেস্তাটা তৈরি করেছিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একদম দমে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিট পর আপনাদের এখন দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে আমার ভাতটা। আর অনেক সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে, তলেও লাগে নাই। আর সেন্ট অনেক সেন্ট মানে বের হচ্ছিল, আপনারা তো বুঝতে পারছেন না, কিন্তু আমি তো খেয়েছি এটা। আপনারা অবশ্যই একবার হলো আমার প্রসেসিংয়ে আপনারা রান্নাটা করে দেখবেন। দেখে যদি ভালো না লাগে তাও কমেন্টে বলবেন, আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে খুবই ভালো লেগেছিল। খুব হিবিজিবি অনেক কিছু না দিয়ে এভাবে সিম্পলভাবে সহজভাবে রান্নাটা তৈরি করে যে এত মানে টেস্ট আর মজাদার হয়েছিল। আসলে রান্নাটা যদি আপনারা তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে আসলেই এত নর্মালভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে এভাবে চিংড়ি পোলাও যে এত টেস্ট আনা যায়। তাহলে আমি এখন একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর যদি ভালো লাগে খুবই, তো অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্যে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।